এবার পেশে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা। আমার চোখের সামনে প্রথম আমার মারে যেভাবে ওরা কুপাইয়া কুপাইয়া মারছে, আমি যে উপদেষ্টার নামটা যে আমার মুখটা নিছি এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিছে। ইশরাক হোসেনের নেতৃত্বাধীন বাংলা ভিশনে একটি সংবাদ প্রচারিত হয়, নৃশংস এক হত্যাযজ্ঞ। কিভাবে ছেলের প্রভাব কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছেন একজন বাবা, উপদেষ্টার বাবার আমলনামা, যেখানে দাবি করা হয় তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যার সাথে জড়িত উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা। আগে থেকে ছিল এরকম প্রভাব প্রতিপত্তি ছিল, ওনার ছেলে উপদেষ্টা হওয়ার পরে ওনার প্রভাব প্রতিপত্তি বেড়ে যায়, অর্থনৈতিক মানসিক সামাজিক সবই শেষ করে দিচ্ছে। সেদিন মব চালিয়ে হত্যা করা হয় একই পরিবারের 3 সদস্যকে, কুপিয়ে ও পাথর দিয়ে থেতলিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাদের। এমনকি নিহত রাসেলের 15 মাস বয়সী শিশু সন্তানকেও ছাড়েনি ঘাতকরা। আমার মারে চোখগুলা তুলে ফেলছে, আমার মারে কানগুলা এগুলা সারাটা মুখের মধ্যে ওরা শুধু কুপাইছে। এই নিয়ে উপদেষ্টা আসিফের কাছে জানতে চাইলে তিনি জানান, জনাব ইশরাক হোসেন মেয়র হইতে না পেরে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তার টেলিভিশনে। বাংলা ভিশন এত বড় একটা ইনভেস্টিগেট করলো একজন উপদেষ্টার বাবাকে নিয়ে, অথচ ঘটনার আসল সত্যতা তারা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। মোবাইল চুরির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে দেখলে আপনার কি কোনোভাবে মনে হবে তিনি তিনজনকে হত্যার সাথে জড়িত? অথচ বাংলা ভিশনে 30 মিনিটের একটা ইনভেস্টিগেট করে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আসল সত্যটা কি, বাংলা ভিশন যে প্রতারণা করেছেন তা এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। গণপিটুনিতে নিহত জোনাকির স্বামী মনিরের বক্তব্য এটা। কিছুক্ষণ আগে আপনার বোন ক্যামেরার সামনে বলছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ এটার পিছনে জড়িত। এটা কি কারো ইন্ধনে বলতেছেন, উনি নিজের মুখে বলছেন? কারো ইন্ধনে বলতেছে, এমন উপদেষ্টার নাম বেচতেছে ওরা। কে বিক্রি করতেছে? শিমুল চেয়ারম্যান বিক্রি করতেছে, সবাই বলে আপনার বোন কেন, আপনার জেঠুস কেন করতে পারবে? ওরা কেন বলেন তো মাথা ঠিক না, মা 8 ফ্যামিলিতে 3 জন মাটারও আপনার কেমন লাগবে? ঠিক আছে, অন বলতেছে আর ওই বলতেছে উপদেষ্টার নাম বেচতেছে এরা। ওরা তো উপদেষ্টা তো এগুলো নিয়ে মাথা কামাইবো, এটা কোনো কথা না। এই যে উপদেষ্টা উপদেষ্টার কাজে দিয়েছি, উপদেষ্টা তো এগুলো নিয়ে মাথা কামাইতে, কিন্তু চেয়ারম্যান এগুলা সব করতেছে। সে বলছে রিক্তার মাথা ঠিক নেই, এজন্য উপদেষ্টার নাম বলছে। উপদেষ্টা আছে তার নিজের কাজ নিয়ে, এগুলো নিয়ে মাথা কামানোর সময় তার নেই। কিন্তু আজকে ইশরাকের মালিকানাধীন বাংলা ভিশনে উপদেষ্টা আসিফকে ঘিরে যা নয় তা রিপোর্ট করা হয়েছে। রিক্তার উল্টাপাল্টা বক্তব্যকে ফোকাসে রেখে এই নোংরামি করা হয়েছে বলে তার দাবি। আজকে একজন উপদেষ্টার বাবাকে নিয়ে এ ধরনের নোংরা নিউজ করা হয়েছে বলে তার কিছু হয় নাই, কারণ তিনি একজন উপদেষ্টার বাবা। আর এই নিউজটা যদি আপনাকে নিয়ে করা হইতো তাহলে এতক্ষণে রেলগাড়ি নিয়ে তুলে আনতো আপনাকে। এই ধরনের নিউজের কারণে একটা মানুষের জীবন তছনছ হয়ে যেতে সময় লাগে না। 2021 সালে শেখ হাসিনাকে নিয়ে সামান্য একটা প্রতিবেদন করার কারণে আমাকে 4টা বছর জেল কাটতে হয়েছে। এই ধরনের বাঙ্গু মিডিয়ারা তখন চুপ ছিল। এই দেশের হলুদ সাংবাদিকতা খুব ভয়ঙ্কর রূপ নিয়েছে। বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ টেলিভিশনই চাটুকারিতায় লিপ্ত, যেটা আমরা শেখ হাসিনার আমলে দেখেছিলাম। পা চাটতে চাটতে এমন জায়গায় চেটে দিচ্ছে যা আর না বলে পারলাম না।